আমিও মানুষ হতাম, বড় বড় বাড়ি হতো, অনেক টাকা পয়সা হতো, তাহলে আর এত বৃষ্টিতে ভিজতে হতো না আমাকে। এইসব কথা চড়ুইটি তার বাসায় বসে বসে ভাবতে থাকে। সে তার বাসায় বসে বসে দূর দূর দেখতে থাকে সব কিছু অন্ধকার আর ভীষণ বৃষ্টি। মিষ্টি তোতা এই ভীষণ বৃষ্টিতে আসতে দেখলো। আমার বাসা ভেঙে গেছে, আর সব খাবার বৃষ্টি জলে ভাসিয়ে নিয়ে চলে গেছে। আমার তো সব বরবাদ হয়ে গেল। এইসব কথা বলে তোতা ভীষণ কান্না করতে লাগলো। তোতা ভাইয়া, আমিও তো ভীষণ চিন্তায় আছি। এত বৃষ্টিতে আমার বাসাও মনে হচ্ছে বেশিক্ষণ থাকবে না, ভেঙে পড়ে যাবে। আমি শুনলাম কাক তার পরিবারকে নিয়ে ঘন জঙ্গলে যাচ্ছে। সেখানে নাকি একটা সুরক্ষিত জায়গা আছে, তারা সেখানে যাবে বলছে। চলো চড়ুই, আমরা কাকের কাছে যাই। কাকরা তো এত ভালো হয় না, তাও দেখি চলো কি করছে ওরা। আরে, আমার বাসা তাড়াতাড়ি তোলো আর আমার খাবার খোঁজো। গড়ি কাক গাছের ওপর বসেছিল আর কালু কাক বাসা নাড়িয়ে নড়িয়ে দেখছিল তাদের খাবার আছে নাকি। এখানে কিছু নেই, আর আমি সব খুঁজে দেখলাম, এক দানাও খাবারও নেই। মনে হচ্ছে সব খাবার বৃষ্টি জলে ভাসিয়ে নিয়ে চলে গেছে। নিজের তো পেট ভরে খাবার খেয়ে নিয়েছো, এবার কি আমি খিদায় মরবো? যেখান থেকে পারো আমার জন্য খাবার এনে দাও। আমাদের অনেক দেরি হচ্ছে, রাত হবার আগে আমাদের ঘন জঙ্গলে যেতে হবে। মিঠু তোতা আর চড়ুই সেইখানে চলে যায়। গড়ি বোন, কালু কোথায়? তাকে দেখতে পাচ্ছি না যে। ওই তো নিচে দেখো, বাসার সঙ্গে সঙ্গে আমার খাবারও জলে পড়ে গেছে, সেটাই খুঁজছে। কালু কাক ও তাদের কাছে চলে আসে। কালু, কালু, শুনলাম তোমরা নাকি ঘন জঙ্গলে কোনো সুরক্ষিত জায়গায় যাচ্ছ। আমি দেখে এসেছি, ঘন জঙ্গলে একটা লোহায় বানানো একটা বাড়ি আছে। সেইখানে বৃষ্টির জল ভিতরে ঢুকতে পারে না। আমরা সেইখানে অনেক সুরক্ষিত থাকবো। আমাদেরকেও সেইখানে নিয়ে চলো। আমার আর তোতারও বাসা ভেঙে পড়ে গেছে। আমরা একসঙ্গে থাকলে একে অপরের সাহায্য করতে পারবো। আমার তো শরীর কাঁপছে, মনে হচ্ছে আমার শরীর খারাপ হয়ে যাবে। তাড়াতাড়ি চলো সেখানে। আর কে কে যাবে আমাদের সঙ্গে চলে আসো। কালু কাক আগে চলতে লাগলো আর সবাই তার পেছনে পেছনে যেতে লাগলো। বনের মধ্যে একটি পুরানো রেলগাড়ি ডিব্বা পড়েছিল, তাতে ঘাস লতা পাতা জড়িয়ে চেনা গিয়েছিল না। এটাই আগে দেখে গিয়েছিলাম, আর আমি তোমাদের এটার কথাই বলতেছিলাম। বাইরে থেকে খারাপ দেখালো, ভিতরে এসে দেখো অনেক সুন্দর আর কত পরিষ্কার। এখান থেকে আমরা বৃষ্টির হাত থেকে বাঁচতে পারি, আর বৃষ্টি থেমে গেলে বাইরে তা ঘুরে দেখতে পারবো। তারপরে সবাই রেলগাড়ির ভিতরে চলে আসে। মোটা চোচ বালি, ওইখানে বস। এটা আমার কালুর জায়গা। আমার পাশে বসার অধিকার শুধু কালুর। এখান থেকে সরে বস। তোতা ভাই চলে আসো আমার কাছে, আমার কাছে বসবে। তোতা আর চড়ুই এই বাসা আমার কালু খুঁজেছে, সুতরাং তোদেরকে এখানে থাকতে হলে আমাদের কথা মতন চলতে হবে, আর আমাদের জন্য খাবার আনতে হবে। হুম, আমাদের কাজ করে দিলে তবেই তোদেরকে এখানে থাকতে দেব। কালু ভাই, তুমি শুধু লড়াইয়ের কথা বলছো। ঠিক আছে, আমরা তোমাদের খাবার এনে দেব। মোটা চোচবালি, আমাকে ঘুরছো কেন? যাও, আমার জন্য খাবার এনে দাও। আমাকে ভীষণ খিদে পেয়েছে। আমরা খেতে পাই না, আর না পাই ওদের খাবার এনে দিতে হবে। তা না হলে ওরা আমাদের বাসা থেকে বাইরে বের করে দেবে। তোতা ভাই, তুমি বসো, আমি ওদের জন্য খাবার আনতে যাচ্ছি। তারপর চড়ুই বেচারি এত বৃষ্টির মতো খাবার আনতে চলে যায়। ভীষণ বৃষ্টির জন্য
মাটিতে একটাও খাবার পড়ে নেই, সব জলে ভাসিয়ে নিয়ে চলে গেছে। একটি পায়রা বেচারি বৃষ্টিতে ভিজে ভিজে কোথাও জায়গা না পেয়ে ওই রেলগাড়ির ডিব্বার কাছে চলে আসে। কেউ আছো এখানে? কেউ আছো এখানে? আমরা এখানে আছি। কেন, কি হয়েছে বলো? পাখিদের দেখে পায়রাটি অনেক খুশি হয়ে যায়। আমি ভেবেছিলাম এখানে মনে হচ্ছে কেউ নেই, এখানে থাকা যাবে না। চলো, ভালোই হলো, সবাই একসঙ্গে থাকবো আর আজকের রাতটা এখানে কাটিয়ে দেব। না বাবা না, এটা এখন আমাদের বাড়ি আর আমরা আমাদের বাড়ির ভেতরে কাউকে আসতে দেব না। ভালো করে দেখো, আমি তোমার বন্ধু। এখন তোমরা যদি না আমাকে সাহায্য করো, আমি কোথায় যাই বলো তো? ঠিক চিনেছি, আমি তোর বাসা থেকে একদানা খাবার আনতে চেয়েছিলাম। তুই আমাকে মেরে মেরে আমার লেজ খারাপ করে দিয়েছিলিস। কোনোদিন আসতে দেব না তোকে আমাদের বাড়ির ভেতরে। তার থেকে ভালো তুই এখান থেকে চলে যা। বেচারি বৃষ্টিতে ভিজছে, আসতে দাও ওকে ভেতরে। ভিজছে তো আমরা কি করব? ভিজতে দাও। তোমার যদি এত চিন্তা হচ্ছে তাহলে তুমিও আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। চড়ুইও বৃষ্টিতে ভিজে ভিজে খাবার না পেয়ে বাড়ি চলে আসে। গৌরী, আমাকে ক্ষমা করে দাও। পুরো জঙ্গল খুঁজে দেখলাম, কোথাও একটুও খাবার দেখতে পেলাম না। আমি তো আগেই জানতাম এমনি হবে। তুমি যে খাবার পেয়েছিলে তুমি নিজেই খেয়ে নিয়েছো, আর এসে বলছো যে খাবার খুঁজে পাইনি। গৌরী দেখো, আমিও খিদায় মরছি। আমি এত লোভী নই যে আমার বন্ধুরা খিদায় থাকবে আর আমি একা একা খেয়ে চলে আসবো। তোতা চড়ুইকে ইশারা করতে থাকে। কি হয়েছে রে তোতা, আমাকে বল। ওই যে দেখো, একটি পায়রা বাড়ির বাইরে বৃষ্টিতে ভিজছে। গৌরী আর কালু কাক তাকে আসতে দিচ্ছে না বাড়িতে। ওকে বাড়ির ভেতরে আসতে দাও, বেচারি বৃষ্টিতে ভিজছে। কেমন করে? তোর মনে নাই ও আমার লেজের অবস্থা খারাপ করে দিয়েছিল? আমি আসতে দেব না ওকে। তো কি হয়েছে, তুমিও তো ওর বাড়িতে খাবার চুরি করতে গিয়েছিলে। যাই হোক, আগে যা কিছু হয়েছে ভুলে যাও। গৌরী, পায়রাকে বাড়ির ভিতরে আসতে দাও। আমি যা কিছু করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ভিতরে আসতে দাও। আমার যে ভিজে ভিজে কাঁপনি চলে আসছে। কাঁপনি আসছে তো ওখানেই মরে যা, আমি ভেতরে আসতে দেব না ওকে। ঠিক আছে, ওকে ভিতরে আসতে দেবে না তো? চলো মিঠু, তাহলে আমরাও আর এখানে থাকবো না। ওদের বাড়ি ওরাই থাকুক। একটু কষ্ট করলে হয়তো আমরাও একটা সুরক্ষিত জায়গা পেয়ে যাব। এই বলে তোতা, চড়ুই আর পায়রা সবাই ওখান থেকে চলে যায়। এরা তো সত্যি সত্যি চলে গেল। চড়ুই তার বন্ধুদের জন্য সবকিছু করতে পারে। কি বা এমন ক্ষতি হতো তোমার? একটা কোণে পড়ে থাকতো ওরা সবাই। কালু, আমাকে কোথা থেকে হোক খাবার এনে দাও। তুমি জানো তো আমি খিদা সহ্য করতে পারি না, আমার মাথা গরম হয়ে যায়। নদীর ওই পারে চড়ুই একটা বড় কিছু দেখতে পেল। ওই দেখো, নিচে একটা কিছু দেখতে পাচ্ছি, চলো সেখানে যাই। ওরা সব বন্ধুরা মিলে সেখানে গেল। এটা তো রেলগাড়ি ডিব্বার থেকেও অনেক ভালো মনে হচ্ছে, কত বড় দেখো। ওটা একটা অনেক দিনের পড়ে থাকা বড় জাহাজ। তার আশেপাশে গাছপাতা লতা ঢেকে রেখেছে। চলো আমরা ভিতরে গিয়ে দেখি। তিন বন্ধু মিলে জাহাজটির ভিতরে গেল। ভগবান আমাদের কথা শুনেছে, এখানে তো থাকার জায়গাও আছে আর খাবারও আছে। আমাদের আর চিন্তা করতে হবে না। এইগুলো মনে হচ্ছে মানুষের ব্যবহারের জিনিস, ওরা এইসব খাবার খেয়ে বেঁচে থাকতো। তিন বন্ধু ভীষণ খুশি ছিল, তাদের থাকার জায়গা আর অনেক খাবার ছিল। সবাই মিলে সেই খাবার খেতে শুরু করলো। কিছুক্ষণ পরে কালু ও গৌরী ওখানে চলে আসে। চড়ুই, তুমি এখানে আছো? আমার সেখানে একটুও থাকতে ইচ্ছে করলো না, তাই তোমাদের কাছে চলে এলাম। আমরা সবাই এখানে অনেক খুশিতে আছি তোমার রেলের ডিব্বার থেকে।
দেখো দেখো, এখানে মানুষের কত খাবার আছে। আমাদের খাবার খুঁজতে যেতে হবে না আর এই বৃষ্টিতে। আমার সুন্দর ভাই পায়রা, তোমার বোনকে ক্ষমা করে দাও আর তোমাদের সঙ্গে থাকতে দাও। আমাকে ভীষণ খিদা পেয়েছে। তারপর গৌরী আর কালু জাহাজের ভিতরে চলে আসে আর এই ভীষণ বৃষ্টিতে সুরক্ষিতভাবে তারা কাটিয়ে দেয়।